কেমন আছো ছাত্রছাত্রীরা? আমি সৌমিত্র রায়। আজকে ইংলিশের ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা ইংলিশ পড়ব। ক্লাস ফাইভের আমরা আজকে ইংলিশ পড়ব। আর ক্লাস ফাইভের ইংলিশের আমরা লেসন ওয়ান পড়ব। লেসন ওয়ান মানে অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল পোয়েম যেটা আছে সেটা পড়ব। এবং ওই পোয়েমের ওই কবিতাটির চ্যাপ্টারের মধ্যে যেগুলো জিনিস থাকবে ওইগুলো আমরা আজকে পড়ব। তো আমাদের অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, যদি তোমরা ইংলিশ বইটা যদি খুলো, ইংলিশ বইয়ের এই জায়গাতে তোমরা লেসন নাম্বার ওয়ানে দেখতে পারবে তোমাদের কন্টেন্টস আছে এখানে। অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এটা পেজ নাম্বার 8 থেকে পেজ নাম্বার 19 পর্যন্ত। তো তোমরা যদি 8 নম্বর পেজ মানে পেজ নাম্বার 8 যদি খুলো, এখানে দেখতে পাচ্ছ পেজ নাম্বার 8 যদি খুলো, তাহলে তোমরা অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুলটা দেখতে পাবে চ্যাপ্টার। তো আজকে আমরা ওই চ্যাপ্টারটা পড়বো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুলের যেসব জিনিস দেওয়া আছে এখানে। লেসন ওয়ান, অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল। আর এখানে কিছু ছবি দেওয়া আছে একটা, আর এখানে আমাদের কবিতাটা দেওয়া আছে। তো আমরা প্রথমে ছবিটা দেখব, ছবিটাতে কি দেওয়া আছে এবং ছবিটাতে আমাদেরকে কি বলছে সেই সব জিনিস আমরা দেখব। একটা জিনিস প্রথমেই বলে রাখি যে এইখানে এইখানে আমি যা কিছু লিখে দেব সব কিছু কিন্তু তোমরা লিখবে না। যেটা আমি বলবো তোমাদেরকে লেখার জন্য সেটা তোমরা বইয়ে বা খাতায় নোট করে রাখবে। বইয়ে নোট করার জন্য তোমরা পেন্সিলের ব্যবহার করবে, কলম দিয়ে লিখবে না বইয়ের মধ্যে। আর খাতায় লেখার জন্য তোমরা কলম দিয়ে লিখে রাখবে, ঠিক আছে? তো যখন বলবো তোমাদেরকে লেখার জন্য তখনই তোমরা লিখবে, তার বাইরে অন্য কিছু লিখবে না। তো প্রথমে আমরা দেখি অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল লেসন ওয়ানের প্রথম ছবিটা। ছবিতে কি দেওয়া আছে? ছবিতে একটা ময়ূর দেওয়া আছে। আর এখানে আমাদের কি লেখা আছে? Lesson 1, all things bright and beautiful. Let's learn some new words and their meanings. এখানে আমরা কিছু নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দ শিখব, আর তাদের মিনিং মানে অর্থ শিখব। এই সব এখানে কিছু শব্দ দেওয়া আছে আমাদের এখানে। এই ময়ূর যেটা দেখতে পাচ্ছ, ময়ূরের ডানার মধ্যে কিছু শব্দ দেওয়া আছে এখানে ছোট ছোট করে। 1 2 3 4 5 6টা শব্দ দেওয়া আছে। আর ওই ওয়ার্ডসের সাথে উইথ দিস ওয়ার্ডস দেয়ার আর সাম মিনিংস অফ দিস ওয়ার্ডস আর গিভেন হেয়ার। এখানে শব্দগুলোর মিনিং দেওয়া আছে। তো আমরা শব্দগুলো আর তার সাথে মিনিং কি দেওয়া আছে সেটা আমরা আজকে পড়ব। প্রথমে আমি বলে রাখি যে এই যে ময়ূরটা, এখানে যে ময়ূরটা দেখছো, ময়ূরকে আমরা ইংলিশে কি বলি? ময়ূরকে আমরা বলি পিকক। PEACOCK, পিকক, ঠিক আছে? আমরা ময়ূরকে বলি পিকক। এখন এই পিককের উইঙ্গের মধ্যে মানে পিককের ডানার মধ্যে অনেক কিছু ওয়ার্ডস দেওয়া আছে। যেমন প্রথম ওয়ার্ড আমাদেরকে কি দেওয়া আছে দেখো তো এখানে। এখানে তোমরা তোমাদের বইয়ের পাতা খুলে দেখতে পারবে যে এখানে দেওয়া আছে, প্রথম ওয়ার্ড দেওয়া আছে ওয়ান্ডারফুল। WONDERFUL, ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল মানে কি? ওয়ান্ডারফুল, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়ান্ডারফুল? ভেরি গুড, প্লিজেন্ট অর এনজয়েবল। ভেরি গুড, প্লিজেন্ট অর এনজয়েবল, যে জিনিসটা ভালো, যে জিনিসটা সুন্দর, যে জিনিসটা থেকে আমরা আনন্দ উপভোগ করতে পারি সেটাকে আমরা ওয়ান্ডারফুল বলি। দেন উই হ্যাভ এ ওয়ার্ড যেখানে দেওয়া আছে গ্লোয়িং। GLOWING, গ্লোয়িং। গ্লোয়িং মানে এ স্টেডি, এ ডাল স্টেডি লাইট। এ ডাল স্টেডি লাইট মানে গ্লোয়িং মানে হলো গিয়ে একটা কন্টিনিউয়াসলি অনবরত জ্বলতে থাকা একটা আলোকে আমরা কি বলি? গ্লোয়িং। যে জিনিস থেকে অনবরত আলো বেরোতে থাকে, যেরকম সূর্য থেকে আলো বেরোতে থাকে, আমরা কি বলি এটাকে? গ্লোয়িং সান। যেরকম চন্দ্র থেকে অনবরত আলো বেরোতে থাকে, আমরা কি বলি এটাকে? গ্লোয়িং মুন। বা আগুন থেকে আলো বেরোতে থাকে, আমরা এটাকে কি বলি? গ্লোয়িং ফায়ার। তো গ্লোয়িং মানে যেখান থেকে স্টেডিলি মানে একদম একভাবে আলো বেরোতে থাকে সেটাকে আমরা কি বলি? গ্লোয়িং। তারপর কি আছে? ক্রিয়েচার। ক্রিয়েচার, CREATURE, ক্রিয়েচার। এটাকে টি কে আমরা উচ্চারণ করি, ক্রিয়েচার। ক্রিয়েচার মানে কি? হ্যাভিং এ লিভিং থিং দ্যাট ক্যান মুভ অ্যারাউন্ড। এখানে একটু ঝাপসা হচ্ছে, তার জন্য আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে, তো বলতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে। এখানে কি লেখা আছে? এ লিভিং থিং দ্যাট ক্যান মুভ অ্যারাউন্ড, একটা জীবিত জিনিস যেটা চলাফেরা করতে পারে তাকে আমরা কি বলি? ক্রিয়েচার বলি। যেরকম একটা পিঁপড়া, যেরকম একটা ময়ূর, যেরকম একটা মানুষ, সেটা কি? লিভিং। লিভিং মানে জীবিত।
আর সেটা কি করতে পারে, সেটা এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারে, নিজের পায়ে হেঁটে যেতে পারে, সেটাকে আমরা কি বলি, ক্রিয়েচার বলি। ক্রিয়েচার, এ লিভিং থিং দ্যাট ক্যান মুভ অ্যারাউন্ড। তারপর কি আছে আমাদের এখানে, তারপরে আমাদের এখানে আর 4 নম্বর ওয়ার্ডটা হলো গিয়ে ওয়াইজ। WISE, ওয়াইজ। ওয়াইজ মানে অ্যাবল টু মেক সেন্সিবল ডিসিশনস। অ্যাবল টু মেক সেন্সিবল ডিসিশনস মানে বুদ্ধি করে কোনো একটা জিনিসের নির্ণয় করা, সেটাকে আমরা কি বলি, ওয়াইজ। মানে বুদ্ধির পরিচয় দিয়ে যদি আমরা কোনো কিছুর ডিসিশন নেই, বা কোনো মানুষ থাকে যে বুদ্ধি করে নিজের বুদ্ধি দিয়ে একটা কঠিন জিনিসকে সমাধান করতে পারে, তাকে আমরা কি বলি, ওয়াইজ। তারপর আমাদের কি আছে এখানে, আমাদের এখানে আছে টাইনি। TINY, টাইনি, ভেরি স্মল ইন সাইজ অর অ্যামাউন্ট, মানে একদম ছোট, দেখতে একদম ছোট, বা সেটা পরিমাণে একদম ছোট জিনিসকে আমরা কি বলি, টাইনি। TINY, যেরকম পিঁপড়া, পিঁপড়াটা কি টাইনি। যেরকম চিনির দানা, চিনির দানাগুলো কি টাইনি, ছোট। আর লাস্টে কি আছে আমাদের ব্রাইট। BRIGHT, ব্রাইট। ব্রাইট মানে ফুল অফ লাইট, মানে যেটার মধ্যে অনেক আলো আছে, যে জিনিসের মধ্যে অনেক আলো আছে, যেরকম বাল্ব হতে পারে, যেরকম রাতের আকাশে তারা হতে পারে, চন্দ্র হতে পারে, সূর্য হতে পারে, বা অন্যান্য কিছু হতে পারে, এবং টর্চ হতে পারে, টর্চ থেকে আলো বেরোয়, তো আমরা এটাকে কি বলবো, ব্রাইট। ব্রাইট টর্চ মানে ফুল অফ লাইট, মানে যেটা থেকে অনেক আলো বেরোতে থাকে। তো এটা আমাদের এখানে আমরা কয়েকটা ওয়ার্ড শিখলাম। প্রথম ওয়ান্ডারফুল, তারপর গ্লোয়িং, তারপর ক্রিয়েচার, তারপর ওয়াইজ, তারপর টাইনি, তারপর ব্রাইট। তো তোমরা কি করবে, তোমরা এই শব্দগুলোর, এই ওয়ার্ডসগুলোর এখানে যে তীর দিয়ে দেওয়া আছে মিনিং, তীর দিয়ে মিনিং দেওয়া আছে সবগুলো, এই 1 2 3 4 5 6, এই 6টা মিনিং তোমরা শিখবে, ঠিক আছে। তারপর আমরা যাব আমাদের মেইন যেটা কবিতা, যেটা পোয়েম আছে সেটাতে যাব। লেটস রিসাইট দ্য পোয়েম। আমরা এখন পোয়েমটা পড়বো, আমি পড়বো পোয়েমটা, আমি 3বার পড়বো পোয়েমটা, তোমরা সেটা শুনবে, এখন কিন্তু কিছু লিখবে না, শুধু শুনবে আমি কিভাবে পড়ছি, তার সাথে সাথে তোমরা এই কবিতাটা পড়বে। আমি যখন শেষ করে নেব তখন তোমরা ভিডিওটাকে পজ করে ভালো থেকে শুনে তোমরা কবিতাটা পড়বে। অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, all things bright and beautiful, all creatures great and small, all things wise and wonderful, the Lord God made them all. Each little flower that opens, each little bird that sings, He made their glowing colors, He made their tiny wings. আবার পড়ছি, all things bright and beautiful, all things bright and beautiful, all creatures great and small, all things wise and wonderful, the Lord God made them all. Each little flower that opens, each little bird that sings, He made their glowing colors, He made their tiny wings. All things bright and beautiful, মানে সব জিনিস, অল থিংস মানে সব জিনিস, যেটা ব্রাইট মানে যেটার মধ্যে আলো আছে, অ্যান্ড বিউটিফুল মানে যেটা দেখতে সুন্দর। অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, সব জিনিস যেগুলো ব্রাইট মানে আলো দেয়, অ্যান্ড বিউটিফুল মানে সুন্দর। অল ক্রিচার্স, ক্রিচার্স আমরা আগে এখানে পেয়েছি, ক্রিচার্সের মিনিং কি, ক্রিচার্স এই যে এই জায়গাটাতে আমরা পেয়েছি ক্রিচার্সের মিনিং কি, এখানে আমরা পেয়েছি ক্রিচারের মিনিং কি, এ লিভিং থিং দ্যাট ক্যান মুভ, মানে জীবজন্তু যেগুলো নড়াচড়া করতে পারে সেগুলোকে আমরা কি বলি, ক্রিয়েচার বলি। অল ক্রিয়েচার্স গ্রেট অ্যান্ড স্মল, মানে সব জন্তু জানোয়ার পশু পাখি সবগুলো, যেগুলো গ্রেট মানে বড়, আর ছোট মানে হাতি থেকে নিয়ে পিঁপড়া পর্যন্ত, একটা বড় গাছ থেকে নিয়ে ছোট ঘাস পর্যন্ত, সবগুলো ক্রিয়েচার্স। অল থিংস ওয়াইজ অ্যান্ড ওয়ান্ডারফুল, ওয়াইজ মানে চালাক, যার বুদ্ধি আছে, আর ওয়ান্ডারফুল মানে ভালো সুন্দর জিনিস। দ্য লর্ড গড মেড দেম অল, মানে লর্ড গড মানে আমাদের ভগবান, গড মানে ভগবান, উনি এই সব জিনিসগুলোকে বানিয়েছেন। ব্রাইট অ্যান্ড বিউটিফুল যেগুলা জিনিস, যেগুলা গ্রেট অ্যান্ড স্মল মানে ছোট বড়, যেগুলা চালাক, যেগুলো সুন্দর, ওয়াইজ অ্যান্ড ওয়ান্ডারফুল, এই সবগুলো জিনিসকে আমাদের ভগবান দ্য লর্ড গড
মেড দেম অল, মানে আমাদের ভগবান বানিয়েছেন। তারপর নিচের স্ট্যান্জাটা কি, ইচ লিটল ফ্লাওয়ার দ্যাট ওপেন্স, যেসব ছোট ছোট ফুল, এখানে দেখতে পাচ্ছ তোমরা, নিচে ছবি দেখতে পারবে, এখানে ফুল আছে অনেকটা, যেসব ছোট ছোট ফুল যেগুলা কি করে সকালবেলা নিজে নিজে ফুটে, ওপেন্স মানে ফুল কি থাকে, বন্ধ থাকে, তারপর এটা আস্তে আস্তে ফুটে, ওপেন্স মানে খোলা, যেসব ছোট ছোট ফুল নিজে নিজে খোলে। ইচ লিটল বার্ডস দ্যাট সিংস, যেসব ছোট ছোট পাখি, এখানে দেখো পাখি আছে, এই যে পাখি আছে, যেসব ছোট ছোট পাখি মানে বার্ড দ্যাট সিংস, যেসব পাখি গান গায়। হি মেড দেয়ার গ্লোয়িং কালার্স, গ্লোয়িং কালার্স মানে ওদের সুন্দর চকচকে রং, এইটা কে দিয়েছে, ভগবান দিয়েছে ওদেরকে। হি মেড দেয়ার টাইনি উইংস, আর তাদের যে ছোট ছোট ডানা, উইংস মানে ডানা, এই যে পাখির ডানা, এটাকে আমরা কি বলি, উইংস। হি মেড দেয়ার টাইনি উইংস, এখানে হি মানে গড, মানে ভগবান, মানে আমাদের এই কবিতাতে বলেছে যে এই সব জিনিস যেগুলো ব্রাইট অ্যান্ড বিউটিফুল, যেগুলো গ্রেট অ্যান্ড স্মল, যেগুলো ওয়াইজ অ্যান্ড ওয়ান্ডারফুল, ফ্লাওয়ার যেটা ফুল যেটা নিজে নিজে ফুটে, ফ্লাওয়ার দ্যাট ওপেন্স, বার্ড দ্যাট সিংস, যেগুলো পাখি গান গায়, হি মেড দেয়ার গ্লোয়িং কালার্স, এই ফুলের রং, এই পাখির রং সবগুলো ভগবান বানিয়ে দিয়েছে। আর এই পাখির ডানা, এইগুলো সব কে বানিয়ে দিয়েছে, আমাদের ভগবান বানিয়ে দিয়েছে। তো এইটা হলো গিয়ে আমাদের কবিতাটা। আমি আগে 2বার পড়েছি, তোমরা সেখান থেকে সেই জায়গাটা থেকে কিন্তু এই পুরো কবিতাটাকে তোমরা পড়বে, তোমরা দেখবে এইটাকে ভালো করে, ঠিক আছে? তারপর এটাকে রিসাইট করবে। নিচে কিছু জিনিস দেওয়া আছে এখানে, ফাইন্ড আউট ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ডস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, লুক আপ দেয়ার মিনিংস ইন দ্য ডিকশনারি, ওয়ান ইজ ডান ফর ইউ। এখন এই কবিতা থেকে যেগুলো কঠিন কঠিন যেগুলো শব্দ লাগছে তোমাদের, যেরকম যেরকম বলতে পারো ব্রাইট, ব্রাইটের আমরা এখানে পেয়ে গেছি, ব্রাইটের মিনিং কি আমরা এখানে পেয়ে গেছি, এখানে আছে আমাদের ব্রাইটের মিনিং কি, এই যে এই জায়গাটাতে আছে ব্রাইটের মিনিং কি। তো ব্রাইট আমরা জানি কি, যেটা থেকে আলো বেরোতে থাকে। বিউটিফুল, বিউটিফুল মানে কি, সুন্দর, সামথিং হুইচ লুকস গুড। গ্রেট মানে কি, গ্রেট মানে, গ্রেটের আমরা এখানে পাইনি মিনিং, গ্রেটের মিনিং এখানে কি দেওয়া আছে, গ্রেটের মিনিং এখানে লার্জ, বিগ, ভেরি গুড এক্সেট্রা। মানে গ্রেট মানে এখানে যেটা যে জিনিসটা বড়, যে জিনিসটা দেখতে বড়, বা যে যে জিনিসটা খুব বিশাল, খুব সুন্দর দেখতে, আমরা এটাকে কি বলি, গ্রেট বলি। গ্রেট শুধু বড়কেও বোঝায় না, যে জিনিসটা সুন্দর, অনেক ভালো বোঝাতে সময় আমরা এই গ্রেট ওয়ার্ডটাকে ইউজ করি। আর কি আছে আমাদের এখানে, আর আমাদের এখানে আছে যেরকম ধরে নাও এই যে ওয়াইজ, ওয়াইজও আমরা পেয়ে গেছি এখানে, ওয়াইজের মিনিং পেয়েছি আমরা এখানে, মানে নিজে বুদ্ধি দিয়ে বা একটা যুক্তিযুক্ত একটা ডিসিশন নেওয়া, যুক্তি দিয়ে নিজে একটা ডিসিশন নেওয়া। আর আমরা কি পেয়েছি, আমরা এখানে ওয়ান্ডারফুল ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা ওয়ান্ডারফুল, এইটারও আমরা এখানে অর্থ পেয়েছি, এখানে আছে আমাদের ওয়ান্ডারফুলের। ওয়ান্ডারফুল মানে কি, ভেরি গুড অ্যান্ড প্লেজেন্ট, মানে যে জিনিসটা অনেক ভালো সেটাকে আমরা কি বলি, ওয়ান্ডারফুল বলি। কোনো একটা জিনিস ভালো লাগলো আমরা কি বলি, ও ইটস সো ওয়ান্ডারফুল, মানে এটা অনেক ভালো। গড মানে জানি আমরা ভগবান। তারপর কি, ফ্লাওয়ার্স আমরা জানি, ফ্লাওয়ার্স মানে ফুল। ওপেন্স মানে খোলা। বার্ড দ্যাট সিংস, হি মেড দেয়ার গ্লোয়িং কালার্স, গ্লোয়িং কালার্স মানে এখানে গ্লোয়িংও আমরা এখানে পেয়েছি, গ্লোয়িং এখানে আমরা পেয়েছি এই জায়গাটাতে। গ্লোয়িং মানে এ ডাল স্টেডি লাইট, যেটা আলো আলোর মতো জ্বলতে থাকে, সেটাকে আমরা কি বলি, গ্লোয়িং বলি। আর টাইনি উইংস, উইংস মানে কি, ডানা। তো এইখান থেকে, এই যে এখানে তোমাদেরকে কিছু অ্যাক্টিভিটি দিয়েছে, এইখান থেকে তোমরা এই জায়গা থেকে ওয়ার্ডসগুলো নিয়ে এখানে বসাতে পারো। যেমন ব্রাইট, ব্রাইট লিখলে এটা তোমরা পেন্সিল দিয়ে লিখবে, বইয়ের মধ্যে লিখবে ব্রাইট। ব্রাইটের মিনিং কি, ফুল অফ লাইট। তো ব্রাইটের মিনিং এই জায়গাতে বসাবে তোমরা কি, ফুল অফ লাইট। বা তোমাদের এখানে আরেকটা আছে, যেরকম ধরে নাও আরেকটা ওয়ার্ড আমরা বসাতে পারি, যেমন যেমন ধরে নাও টাইনি, টাইনি ওয়ার্ডটাও আমরা এখানে বসাতে পারি, TINY, টাইনি। টাইনি মানে কি, ভেরি, VERY, ভেরি স্মল। তো এইটা তোমরা এখন লিখে নাও নিজের খাতার মধ্যে। আর আমরা এখন আমাদের ক্লাস শেষ করে নিচ্ছি। আর এইটা এখন তোমরা এই পোয়েমটা তোমরা পড়বে, আর এইখানের আগের এটা, এই ওয়ার্ডসগুলো তোমরা শিখবে, আর বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে করব।
নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো।